কুষ্টিয়ার রেললাইন ঘেঁষে ও রেললাইনের উপরে বসছে বাজার। এছাড়া বিভিন্ন দোকানপাট সহ খাদ্য সামগ্রীর দোকান বসতে দেখা যায়। ট্রেন কাছে এলে প্রায়ই হুড়োহুড়ি করে লোকজন এবং দোকানপাট নিয়ে দোকানিদের সরতে দেখা যায়। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কুষ্টিয়া থেকে হারুনুর রশিদের ক্যামেরায় হাসিবুর রহমান রিজুর রিপোর্ট, জানাচ্ছেন কাউসার মাহমুদ। কুষ্টিয়া শহরের ভেতর দিয়ে প্রায় ২০ কিলোমিটার রেল লাইন রয়েছে। কুষ্টিয়া রেল স্টেশনের অদূরেই মূল শহরের ভেতর রয়েছে ৪টি রেলগেট। এর মধ্যে ২টি রেলগেটের মাঝপথ জুড়েই বসছে বাজার সহ নানা ধরনের দোকান। ট্রেন কাছাকাছি এলেই শুরু হয় দোকান সরানোর হুড়োহুড়ি। পথচারীরা বলেন, রেলের উপরে বসা দোকানপাট না সরালে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আগে দেখে সে আগে বলে যে ভাই ট্রেন আসছে সবাই সরে যান। যখন ট্রেন আসে তখন আমরা মালমাটি সবকিছু বাইরে নিয়ে যাই, তারপর আবার ট্রেন চলে গেলে আমরা এখানে বেশি বেচা কেনা। গরিব মানুষ আমরা বেশি কিনে খাই, ধরেন আমাদের সুবিধা হয়। রেলের উপরে বাজারটা মূলত না বসাই ভালো, বসাটা হওয়ার জন্য ঝুঁকিপূর্ণ, কোনো জানের কোনো নিরাপত্তা নাই। হ্যাঁ, এখানে একটা গেট হলে ভালো হয়, তাহলে ওই বাজারটা এখানে বসবে না, গেটের এই পারে এবং ওই পারে যেভাবে হোক ওরা বসাবে। এ প্রসঙ্গে দক্ষিণ পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ রাজিবুজ্জামান জানান, এরই মধ্যে রেললাইনের ধারে বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শীঘ্রই রেললাইনের উপর দোকানপাট উচ্ছেদ ও জটলা বন্ধ করা হবে। ভেড়ামারা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছি, সেখানে প্রচুর অবৈধ ছিল এবং সেগুলোকে অবৈধগুলোকে উচ্ছেদ করা হয়েছে। অনুরূপভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা স্টেশনেই আমাদের অবৈধ উচ্ছেদ কার্যক্রম চলমান। বাজারটা বিকেলে অথবা সকালে বসে, এগুলো ভাসমান বিষয়। এগুলো আপনারা বললেন, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশক্রমে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। রেললাইনের উভয় পাশে কমপক্ষে ২০ ফুট করে জায়গা ফাঁকা রাখার বিধান রয়েছে। সে অনুযায়ী রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ের উভয় পাশে পর্যাপ্ত জায়গা রেখে সীমানা নির্ধারণ করে রেখেছে, কিন্তু এসব জায়গা চলে যাচ্ছে অবৈধ দখলদারদের কবলে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।